সুরধ্বনি চেয়ে দেখো গৌর ব্রজ ভাবে আমার গোরা ভোজ ভাবে ব্রজ ভাবে রে তোর ধনের তীরে মরিয়া আর
গৌর ব্রজ ভাবে বিভোর হল সুরধনে সহচর সঙ্গে গোরা আরে কি বা কহো ও চা সহচর সনে গোরা আরে কিবা সহচর সঙ্গে গোরা আরে কিবা রসনে গোরা আরে কিবা রসনে গোরা আরে কিবা সহচর সনে গোরা আয়া কিবা সুরধ্বনি তীরে তীরে গোরা সুরধ্বনি তীরে তীরে গোরা আরে কিবা সহচর সঙ্গে সঙ্গে গোরা ও সহচর আমার গোরা নদীয়ার চাঁদে গোরা আমার সহচর সনে গোরা চেয়ে দেখো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আর আনন্দ ধরে না আর আনন্দ ধরে না আমাদের ঘরে যাওয়ার সময় জেনে আনন্দ ধরে না তাই গৌর হরি আনন্দ ধরে না আমাদের ঘরে যাবার সময় জেনে আর আনন্দ ধরে না ঘরে যাবার সময় জেনে আনন্দ ধরে না তোমরা সেজে নাও 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 ওই দেখো গগনের বেলা ডুবে গেল সেজে নাও সেজে নাও গগনের বেলা ডুবে গেল সেজে নাও সেজে নাও চেয়ে দেখো গগনের বেলা ডুবে গেল সেজে নাও সেজে নাও গগনের বেলা গেল সেজে নাও সেজে নাও আপন গুরু চরণ হিয়ায় ধরে সেজে নাও সেজে নাও আপন গুরু চরণ হিয়ায় ধরে সেজে নাও সেজে নাও
আপন গুরু চরণ হিয়ায় ধরে সেজে নাও সেজে নাও আপন গুরু চরণ হিয়ায় ধরে বলি গগনের বেলা ডুবে গেল গুরু চরণ হিয়ায় ধরে ওই গগনের বেলা ডুবে গেল গুরু চরণ হিয়ায় ধরে গগনের বেলা দূরে গেল গুরু চরণ হিয়ায় ওই ধরে গগনের বেলা দূরে গেল গুরু চরণ হিয়ায় ধরে সেজে নাও সেজে নাও আ আ পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণে যিনি সর্বকারণের কারণ জয় জয় শ্রী রাধেশ্যাম। সমাবেত সাধুগুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, আজকের মোহিত হরিবাসরে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, যত কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়ের আগমন হয়েছে, সমস্ত গুরু বৈষ্ণবের চরণে কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়ের শ্রী চরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের শত শত কোটি আপনাদের শ্রী চরণে আমার দণ্ডভাত রইল। জনিতাই গৌর হরিবল। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। আস্তে মা, সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন। যে কথাগুলো আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। যিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল? বৃন্দাবনে যারা গিয়েছেন, আস্তে, আগামীতে যারা বৃন্দাবনে যাবেন, জায়গাটির নাম হলো নন্দগ্রাম।
নন্দগ্রামে নন্দরাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে নন্দরাজার বাড়িতে যেতে হয়। ভগবান হলেন রাজার ছেলে। বলুন তো বাবা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যদি রাজার ছেলে হয়ে থাকবে, অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ কেন ত্যাগ করে দিল? নিতাই গৌর হরি বল। ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি কেন ত্যাগ করে দিয়েছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল। কি বিচার করলেন ভগবান? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এটি বিচার করেছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে বাবা অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। তাই গৌর হরি বল। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি আমার ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। ডিগ্রি বাড়িয়ে কেউ ভগবানের চরণে পৌঁছাতে পারবেন না। ভগবানের চরণে যদি পৌঁছাতে চান, বাড়ি গাড়ি করলে পৌঁছানো যাবে না, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করলেও ভগবানের চরণে পৌঁছানো যাবে না, ডিগ্রি বাড়ালেও ভগবানের চরণে পৌঁছানো যাবে না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে শুধু মাথাটা নিচের দিকে নামিয়ে দাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে মেখে নাও। যত সময় মাথাটা নিচের দিকে নামাতে পারছেন না, যত সময় আপনি মাথাটা নিচের দিকে নামাতে পারবেন না, যতদিন গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারবেন না, যতই সোনার সিংহাসন তৈরি করুন না কেন, যতই পাথর লাগানো মন্দির তৈরি করো না কেন, যতই তুমি রাজ রসগোল্লা দিয়ে তুমি তোমার গোবিন্দকে সেবা দাও না কেন, ভগবানকে তুমি পাবে না। ভগবানকে পেতে গেলে বৈষ্ণবের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মাখো
বৈষ্ণবে বৈষ্ণবীর চরণ ধূলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মাখো যাবে তোমাদের সকল জ্বালা নিতাই গৌর হরিব জুড়াইয়ে যাবে গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো যাবে সকল জ্বালা জোড়াইয়ে যাবে বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মাখো। একটা কথা বলবো, কথাটা সবাই মনে রাখবেন। আমি তো আপনাদের গ্রামের ছেলে, কথাটা মনে রাখবেন। কথাটা কি জানেন? আমার মতো পাগলের কথা যেন আপনারা শুনবেন না। কি বলতে চাইছি জানেন? গুরু বৈষ্ণবের চরণধুলি মাগলে বাড়ি গাড়ির মালিক হতে পারবে না। গুরু বৈষ্ণবের চরণধুলি মাগলে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারবে না। গুরু বৈষ্ণবের চরণধুলি মাগলে ভালো পোশাক পর্যন্ত পরতে পারবে না। গুরু বৈষ্ণবের চরণধুলি মাগলে ভালো প্রসাদ পর্যন্ত পেতে পারবে না। ধুলা মাগলে কি হবে জানো? সারা জন্ম কৃষ্ণ বলে তাকে কাঁদিতে হবে। সারা জন্মে কৃষ্ণ বলে তারে কাঁদিতে হবে। সারা জন্ম কৃষ্ণ বলে তোমায় কাঁদিতে হবে। সারা জন্মে কৃষ্ণ বলে বলে কাঁদিতে হবে। শুধু কাঁদতে হবে না, শুধু কাঁদাবে না, আর কি বলবে জানো? জানি না কবে তোমার
করুণা হবে জানে না কবে তো করুণা হবে জানে না কবে তোমার করুণা হবে। গৌর হরি সবাই তো একে একে পার হয়ে গেল, তোমার করুণার নৌকায় জগতে সবাই পার হয়ে গেল, কিন্তু আমি একাই অধম, অধম রইলাম পরে। কেবল আমি একাই নিতাই গৌর হরি রইলাম পড়ে, আমি একাই অধম, রইলাম পরে। আমি একাই নিতাই গৌর হরি রইলাম পড়ে। গৌর কবে তোমার করুণা হবে বলো কবে তোমার করুণা হবে বলো কবে কবে তোমার করুণা হবে। আমি একাই অধম, একাই অধম, আমি রইলাম পরে। জানি না গৌর কবে তোমার করুণা হবে আমি একাই অধম রইলাম পড়ে কবে তোমার করুণা হবে। গুরু বৈষ্ণব কৃপা আমার হলো না গো, গুরু বৈষ্ণবে কৃপা হলো না গো। ওই দেখো গগনের বেলা বেলা ডুবে গেল, গুরু বৈষ্ণব কৃপা হলো না। বেলা ডুবে গেল আমাদের ঘরে যাওয়া সময় হলো, হইলা
বৈষ্ণবের কৃপা আমার হলো না গো। ঘরে যাওয়ার সময় হলো, গুরু বৈষ্ণবের কৃপা হলো না। ওই দেখো গগনের বেলা ডুবে গেল, গুরু বৈষ্ণবের কৃপা আমার হলো না গো। গগনের বেলা হয়ে গেল, গুরু বৈষ্ণবের কৃপা হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, গুরু বৈষ্ণবের কৃপায় বঞ্চিত রইলাম। যেমন গেলাম তেমনি গেলাম, গুরু বৈষ্ণবের কৃপায় বঞ্চিত রইলাম। আহা যেমন এলাম তেমনি গেলাম, গৌর হরি। বৈষ্ণব কৃপা অন্ধকার হয়ে এসেছে গো মা, এসেছে না? জানি তাই বহিরঙ্গ জগতের অন্ধকার নেমে এসেছে, আমাদের হৃদয় আকাশেও অন্ধকার নেমে এসেছে। হ্যাঁ গো, খেলাটা সাঙ্গ করতে হবে। সোনার গৌ শ্রীধাম নবদ্বীপে প্রতিটি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে গৌরহরি আমার খেলা করছে, তো খেলাটা সাঙ্গ করতে হবে। কি খেলা গো? খেলায় বিনোদ খেলা, আমার আমার গোরা খেলায় বিনোদ খেলা। আমার গোরা, আমার আমার গোরা খেলায় আমার 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 গোরা, নদিয়ার চাঁদ গোরা আমার গোরা গোরা আমার গোরা খেলায় তো খেলা করে আমার গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আহা পুলি নবী গৌরামার পুলি নবী বিহার করি, করি পুলি নবী হার করি, ভক্ত মণ্ডলী বিহার করি ভক্ত মণ্ডলী। গৌর খেলা যে পেতেছে, খেলা যে পেতে, আহা খেলা যে পেতেছে, ওই ভক্তগণ সঙ্গে নিয়ে খেলা যে পেতেছে। এই ভক্তগণ সঙ্গে নিয়ে
খেলা যে পেতেছে বদনে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে নিয়ে আরে ভক্তগণের সঙ্গে নিয়ে ভক্তগণের সঙ্গে নিয়ে খেলা যে পেতেছে আহা পুলি নবী তাহলে কি খেলা করছে গৌর হরি আমার? আস্তে আস্তে, অত বেশি বাজাতে হবে না। হ্যাঁ, খেলা করছে কি মা? খেলায় ও বিনোদ খেলা। বিনোদ কথার মানে কি? বিনোদ কথার মানে হলো নূতন। কেমন? বিশব্দে বিশেষ, নোদ শব্দে নূতন। খেলায় ও বিনোদ খেলা গোরা বনমালী। এই জায়গায় একটু বলবো, গৌরহরিকে বনমালী কেন বললো মা? বনমালী কাকে বলে? যে বাগানকে রক্ষা করে, সুগাছা রেখে দেয়, আগাছা তুলে ফেলে দেয়, তাকেই তো বনমালী বলে গো। কি তাই তো? তো গৌরহরি আমার কোন বাগানের বনমালী গো? কোন বাগানের বনমালী গো? গৌর আমার বনমালী কোন বাগানের জানো? গৌর আমার বনমালী হৃদয় কানো। নিতাই গৌর হরিব। আপনারা বলতে পারেন এত সুন্দর দামি দামি সাবান দিয়ে পরিষ্কার করছি, ঠিক আছে বাবা, তাহলে এই হৃদয় কাননে আবার আগাছা আছে নাকি গো? আগাছা আছে। আগাছার নাম কি জানেন? প্রথম আগাছা হলো মায়া, অনিত্য। দ্বিতীয়, প্রথম আগাছা হলো মায়া, অনিত্য, কাম, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, অহংকার। প্রথম আগাছা হলো মায়া। এই মায়া আগাছাটাকে আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ গো, মায়াটাকে কেন আগাছা বলেন বৈষ্ণব সমাজ, সাধু সমাজ? খুব ভালো করে কথাটি শুনবে। সারা জন্মটাই তো আমার আমার করেছেন না? আস্তে মা, আস্তে আস্তে আস্তে, একটু সামনে গিয়ে ঝগড়া করো না গো বাবা, জায়গা সব ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছি জায়গা তো কম। প্রথম আগে চলো মায়া। মায়াটাকে আগাছা কেন বললেন? খুব ভালো করে মন দিয়ে শুনবে। সারা জনমটাই শুধু আমার আমার করে গেছি। ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই আমার। কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? তাই গৌর হরি গো। আজকের কীর্তন আসরে আমি একে ভালো জানি না, সবার চরণ ধরে বলবো, এইটুকু ভাবে আমি কার? জীব নিত্য কৃষ্ণ দাস, সেটাই ভুলে গেলাম। মিছে মায়ার জালে পড়ে সারা জনম হাবুডুবু আমি যা তাকে তো
ভালোবাসতে পারি না ভালোবাসিতে পারি না। একটু খুলে বলি, অনেকে বুঝতে পারেন। আমি কার? আমি হলাম কার? কার? যে জন সুখের দিনেও সাথী হয়, যে জন দুঃখের দিনেও সাথী হয়, ভালো যদি বাঁচতে হয়, বিশ্বাসঘাতক সংসারকে ভালোবেসো না। যথা সত্য কথা সেটা বলছি। সংসারে যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা পাবে। তবে হ্যাঁ, দিতে যখন পারবে না, এটাও মিথ্যা বলবো না। কিছু পাবে না তা বলবো না। যখন দিতে পেরেছিলে, যতটুকু পেয়েছিলে, দিতে যখন পারবে না, আরো বেশি পাবে। বেশি পাবে কি জানো? শুধু ঘাত প্রতিঘাত, আর শুধু বুক ভরা ব্যথা। হৃদয় গৌর হরি। সময় যখন থাকিবে না, সারা জনম আমার আমার করে গেলাম। সময় যখন থাকিবে না, অসময়ে আস্তে আপন যদি করতে হয়, আপন যদি ভাবতে হয়, তবে আপন করো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। নদিয়ার চাঁদে গৌর হরিকে। ও মা, অন্ধকার হয়ে এসেছে, এ বেলাও কিন্তু ডুবে গেছে গো। প্রথম কাছে বলেছে মায়া অনিত্য। একটা একটা করে বুঝবে অনিত্য কাকে বললেন? যেটা নিত্য বস্তু না, যেটা নিত্য বস্তু নয়। অনিত্য কোনটি জানেন? আমরা ভগবানের কাছে চাই না, ভগবান তুমি আমার বাড়ি দাও, তুমি আমার গাড়ি দাও, ছেলেটা চাকরি দাও, মেয়েটা যেন ভালো পাত্র হয়। এইগুলো হলো অনিত্য, তুচ্ছ। এগুলো ভগবানের কাছে চাইবে না। চাইতে যদি হয়, বেলা ডুবে যাবার আগে, আয়ু সূর্য অন্ধকার হবার আগে, নদিয়ার চাঁদ গৌর হরির চরণ ধরে বলবে, হে গৌর হরি, তোমার কাছে চাইতে এসেছি। শুনেছি মনুষ্য জনম নাকি হরি ভজনের জনম। হরি ভজনের জনম। শুনেছি শুনেছি মনুষ্য জনম গৌর গোবিন্দের চরণ সেবা করিবার জনম। মনুষ্য জনম সাধু গুরু বৈষ্ণব সেবা করিবার জনম।
পেলাম বটে মনুষ্য জনম, কিন্তু হেলায় হারিয়ে গেল গৌর হরি। সময়ে আসতে পারেনি, অসময়ে তোমার চরণে এলাম। তোমার চরণে তোমার চরণে আমার এই মিনতি, কি মিনতি জানো? এ জন্মে হলো না, যদি তুমি আবার আমাকে মনুষ্য কুলে জন্ম দাও, তবে যেন ধনীর ঘরে যেন জন্ম দিও না। জন্ম যদি দাও তবে দিও কাঙালের ঘরে, জন্ম যদি দাও তবে দিও ভিখারির ঘরে। তবে কোন ঘরে আমার জন্ম দেবে জানো? কৃষ্ণ ভক্তের ঘরে। আমার জন্ম দিও। কৃষ্ণ ভক্তে ঘরে আমার জনম দিও। কৃষ্ণ ভক্তে ঘরে আমায় জনম এই দেহ যেন গোবিন্দ সেবায় নিতাই গৌর হরি বল। গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে কৃষ্ণ ভক্তের ঘরে। আমার জনম দিও। দেহ জনব পিণ্ডে সেবায় লাগে। কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনমে দিও। শুধুই পেলাম সাধে সাধের মানব জন, শুধু পেলাম নিতাই গৌর হরি বল। মানব জান এই দেহ একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে একদিন কাঁদিল।
না গো, জনম হেলায় জনম হারায়ে গেল। দেহ কৃষ্ণ বলে কাঁদল না, হেলাই জন হারায়ে গেল। গেল আমার গোনাদিন ফুরায়ে গেল। আমার গোনাদিন ফুরায়ে গেল। ওই দেখো গগনের বেলা ডুবে গেল আমার গোনাদি ফুরায়ে গেল। সে ডাকে গগনের বেলা ফুরায়ে গেল। গোনাদিন ফুরায়ে গেল। আমাদের গগনের বেলা ডুবে গেল আমাদের গোনাদি ফুরাইয়ে গেল। গগনের বেলা নিতাই গৌর হরিব। গগনের বেলা ডুবে গেল গোনাদিন ফুরাইয়ে গেল। গেল গগনের বেলা ডুবে গেল গোনাদিন ফুরাইয়ে গেল। আমার গৌর সেবায় দেহ লাগিল না গো, আমার গৌর সেবায় লাগিল না গো। গেল গোলা দিন ফুরায়ে গেল। এদিকে আয় তো, আসবি তো, আসবি তো। সোনার গৌর খেলাটা খেলতে খেলতে গগনের দিকে চেয়ে দেখলেন বেলা ডুবে গেছে। হ্যাঁ গো, ডাকছে অবিরামকে, অবিরাম খেলা সাঙ্গ করো। কোন খেলা? মায়ার খেলা সাঙ্গ করো। দিবায়ব শান হইল, দিবায়ব শান হইল। গৌরামা দিবায়ব শান হইল, দিবায়ব শান হইল। আহা গৃহেতে চলিল দিবা, হইল গৃহেতে চলিল দিবায়ব হইল গৃহেতে চলে। এই তোমরা কোথায় প্রণাম করছো? কোথায় প্রণাম করছো? আহা জননী
জননী আহা জননী রনে আসি গৌরামার প্রণাম করিল গৌরামার জননী জননী চরণে আসি আসি প্রণাম করিল আহা প্রণামী করিল আহা প্রণামী করিল আমার সচি মায়ের শ্রীচরণে প্রণামী করিল দেখো সচি মায়ের শ্রীচরণে প্রণামী করিল আমার সোনার গৌর এসে আমার সোনার গৌর এসে আহা জননী ভগবান যতগুলো লীলা করেছে একটা লীলাও কিন্তু ভগবানের জন্য নয়। হ্যাঁ গো মা, বুঝতে পারছো তো? যতগুলো লীলা করেছে ভগবান, প্রত্যেক লীলা হলো জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য। খুব ভালো করে চেয়ে দেখবে, মাঠের খেলা সাঙ্গ করে সারাদিন পরে সোনার নিমাই ঘরে এসে কার চরণে প্রণাম করেছে। এই আসতে ভাই, তারা বলছে আরে কথা বলবে তো, কার চরণে প্রণাম করলো? জোরে বলো। ঝগড়া করা বলে খুব লাগবে। বলছি কার পায়ে প্রণাম করলো? আজকালকার ছেলেরা করে শালা বাইরে থেকে বউর পায়ে প্রণাম করতে করতে মার পায়ে প্রণাম করে, দূরের থেকে বউর বাবা হাত জোর করে আসে, কি সর্বনাশ ঘটবে তা ঠিক নেই। এই শালা মানে বউর পায়ে প্রণাম করে, কোন শালা? আসতে যাই হোক, সোনার নিমাই খুব ভালো সারাদিন পর খেলা সাঙ্গ করে জননীর শ্রীচরণে প্রণাম করি। এই যে সচি মায়ের শ্রীচরণে সোনার নিমাই প্রণাম করেছে, খুব ভালো করে শুনবে। সচি মা সোনার নিমাইয়ের চাঁদ বদন দর্শন করলেন। চাঁদ বদন দর্শন করি অবিরামকে ডেকে বল, অবিরাম অবিরাম, সারাদিন পরে সোনার নিমাই আমার ঘরে এসেছে। সকাল বেলায় যখন সোনার নিমাইকে সাজিয়ে গুজিয়ে তোদের সঙ্গে নগরে দিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম, আমার সোনার নিমাইয়ের রঙে এমন করে ধুলা কে দিয়েছে? এই নদিয়ার মাঝে এমন কঠিন প্রাণ কারবাই আছে? অবিরাম ধীরে ধীরে মায়ের কাছে এসে করজোড়ে বলল, মা গো, খুব ভালো করে শুনবেন, তোমার সোনার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়? এই ধুলা যদি না দিয়ে থাকবে তবে নিমাইয়ের রঙে ধুলা কোথা থেকে এলো? মা সত্য করে বলছি, তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়নি। নদিয়ায় যারা বসবাস করে তাদের প্রাণ কখনো কোনোদিনও কঠিন হতে পারে না। তোমার সোনার নিমাই রঙে ধুলা কেউ দেয়নি। সচি মাতা বলল, অবিরাম তবে সোনার নিমাই রঙে ধুলা কোথা হতে এলো?
মা ক্রোধ করো না, ক্রোধ করো না মা। তোমার নিমায়ের অঙ্গে ধুলা কোথা থেকে এলো জানো? বলবো মা? বলো না, বলবো? তোমার নিমায়ের অঙ্গে ধুলা কোথা থেকে এলো জানো? তবে বলি শোনো মা, সুরধ্বনি গঙ্গার তীরে তোমার নিমাই ভক্ত সঙ্গ পেল। শুধু তাই না, আর কি পেয়েছে জানো? খোল করতাল পেল, খোল করতাল পেয়ে ভক্ত সঙ্গ পেয়ে হরিনাম গাইতে গাইতে তোমার নিমাই হরিনামে বিভোর হয়ে ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে। ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে। ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দিয়েছে। ভক্তের চরণে ধুলায় গড়া গড়ে দিয়েছে। বলি কেউ তো ধুলা কেউ তো ধুলা দেয় না মা, ভক্তের চরণ ধুলায় গড়া। আস্তে আস্তে সত্য বলছি অবিরাম, খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবেন না। অবিরাম সত্য বলছি, আমার নিমাই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে। সত্য কথা বলছিস তো মা, মিথ্যা বলবো না। সচী মাতা নিমাইয়ের সমস্ত অঙ্গে ধুলা দেখল। খুব ভালো করে লক্ষ্য করবেন মা, গড়াগড়ি যদি কেউ দেয়, যদি কেউ গড়াগড়ি দেয়, শুধু কিন্তু সমস্ত অঙ্গে ধুলা থাকবে না। যদি গড়াগড়ি কেউ দেবার মতো দেয়, সমস্ত অঙ্গে থাকবে, আবার এই দুই বদনেও থাকবে। থাকবে না? দুই বদনেও থাকবে। সচী মাতা বলল, অবিরাম যদি গড়াগড়ি দিয়ে থাকে সমস্ত অঙ্গে ধুলা